বিসমিল্লাহির রহমানির রহিম। জিন জাতি একটি রহস্যময় সৃষ্টি, যারা আমাদের দেশের বাইরে অবস্থান করে। ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম সহ বিভিন্ন ধর্ম মতে জিনদের অস্তিত্বের স্বীকৃতি রয়েছে। কিন্তু তারা কিভাবে সৃষ্টি হয়েছে, তাদের প্রকৃতি কেমন, কেন আল্লাহ তাদের সৃষ্টি করেছেন, আজ আমরা সেই গভীর রহস্য উন্মোচন করব। জিন শব্দের অর্থ ও উৎস। জিন শব্দটি আরবি ভাষা থেকে এসেছে, যার অর্থ অদৃশ্য বা লুকায়িত। কোরআন ও হাদিসে জিন জাতি সম্পর্কে বহুবার আলোচনা করা হয়েছে। ইসলামিক স্কলারদের মতে জিনটা এমন এক সৃষ্টি যারা আগুন থেকে তৈরি এবং মানুষের মতো স্বাধীন ইচ্ছা শক্তির অধিকারী। আল কোরআনের ভাষায়, আমি জিন ও মানব জাতিকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা আজ জারিয়াত, আয়াত ৫৬। এই আয়াত থেকে বোঝা যায় যে জিনদের সৃষ্টির উদ্দেশ্য মূলত আল্লাহর উপাসনা করা, যেমনটি মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। জিন সৃষ্টির উপাদান। মানুষ মাটি থেকে সৃষ্টি হয়েছে, আর ফেরেশতারা সৃষ্টি হয়েছে নূর বা আলো থেকে। কিন্তু জিনদের সৃষ্টির উপাদান কি? আল কোরআনে বর্ণিত আছে, আমি জিনকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। সূরা আর রহমান, আয়াত ১৫। অন্য আয়াতে বলা হয়েছে, এবং জিনকে আমি সৃষ্টি করেছি ধোঁয়াহীন আগুন থেকে। সূরা আল হিজর, আয়াত ২৭। এর মানে হচ্ছে জিনরা কোনো সাধারণ আগুন থেকে নয়, বরং এক বিশেষ ধরনের ধোঁয়াহীন আগুন থেকে সৃষ্টি। এ কারণে তারা আমাদের মতো কঠিন বস্তু দ্বারা গঠিত নয়, বরং অধিক নমনীয় এবং অদৃশ্য থাকার ক্ষমতা সম্পন্ন। জিনদের বৈশিষ্ট্য। ১. অদৃশ্য ও দ্রুতগামী। মানুষের দৃষ্টির বাইরে থাকলেও তারা তাদের ইচ্ছে মতো বিভিন্ন রূপ ধারণ করতে পারে। ২. রূপ পরিবর্তনের ক্ষমতা। জিনরা নানা আকারের রূপ নিতে পারে, যেমন পশু, পাখি, কুকুর, সাপ ইত্যাদি। ৩. স্বাধীন ইচ্ছা শক্তি, অর্থাৎ মানুষের মতো জিনদেরও ভালো মন্দ বেছে নেওয়ার ক্ষমতা রয়েছে। ৪. দীর্ঘ জীবন। সাধারণত মানুষের তুলনায় জিনদের আয়ু অনেক দীর্ঘ হয়, এবং শক্তি ও গতি। জিনরা অত্যন্ত দ্রুতগামী এবং দূর দূরান্তে সহজেই ভ্রমণ করতে পারে। এখন আমরা জানব কেন আল্লাহ জিনদের সৃষ্টি করলেন। আল্লাহ মানব জাতির মতো জিন জাতিকেও তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। জিনদের মাধ্যমেই আল্লাহ মানুষের ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা নেন। কিছু জিনরা মানুষের জন্য সহায়ক, আবার কিছু বিপদগামী হয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। জিন ও শয়তানের পার্থক্য।
অনেকে মনে করেন জিন মানেই শয়তান, কিন্তু আসলে তা নয়। সব শয়তান জিনদের মধ্য থেকেই হয়, তবে সব জিন শয়তান নয়। ইবলিস ছিল এক বিদ্রোহী জিন। সে আল্লাহর আদেশ অমান্য করেছিল। কোরআনের ভাষায় সে জিনদের অন্তর্ভুক্ত ছিল, তাই সে তার প্রভুর আদেশ অমান্য করেছিল। সূরা আল কাফ আয়াত 50। পরিশেষে আমরা বলবো, জিন জাতির সৃষ্টির রহস্য আমাদের সামনে এক অদ্ভুত ও রহস্যময় জগতের দুয়ার খুলে দেয়। তারা আমাদের মধ্যে সৃষ্টিকর্তার উপাসক, তবে তাদের জীবনযাত্রার ক্ষমতা এবং অস্তিত্ব আমাদের থেকে ভিন্ন। পরবর্তী পর্বে আমরা জানব জিনদের আবাসস্থল এবং তাদের জগৎ কেমন। আপনাদের মনে কি কোনো প্রশ্ন রয়েছে? কমেন্ট করুন এবং জানিয়ে দিন। পরবর্তী পর্বের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।